এতদিন যে জন্য খাটলাম, যে জন্য পরিশ্রম করলাম, সেই কাজ আজকে সম্পন্ন হলো। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায়। আজকের ব্লগটি শুরু করেছি এই যে আমার শ্বশুরমশাইয়ের আজকে মৃত্যুবার্ষিকী। ওই যে আমি কিন্তু গলায় ব্যাগ ঝুলিয়ে রাখছি, কারণ মাঝে মধ্যে ভিডিও করতে হয়, সেই জন্য মোবাইল রাখার জন্য ব্যাগটা নিয়ে আসছি আর ওনাদের সাথে একটু সাহায্য করতেছি। ভিডিও কিন্তু তেমন বেশি আমি করতে পারিনি, কারণ আমিও তো কাজ করছি, কখন আমি ভিডিও করব আর কে আমার ভিডিওটা করে দিবে, সেই জন্য কিন্তু বেশি ভিডিও করতে পারিনি। যখন আমি একটু সুযোগ পেয়েছি তখনই এই ভিডিওগুলো করে নিচ্ছি। এই যে এখানে কিন্তু প্রভু একটু ভোগ দিয়ে নিচ্ছে, সকালে রান্না করে একটু সবজি টবজি দিয়ে একটু খিচুড়ির মতো করে নিয়েছি। ওই যে আমার মেয়ে, তারপরে ওই যে দুই ভাই, আমার হাজব্যান্ড আর আমার বাসুর, ধুতি এগুলো কিন্তু পরে আছে, পরে রেডি হয়েছে। ওই দেখেন ডালের কালারটা কত সুন্দর হয়েছে। তারপরে এই যে আবার একটু কাজ করতেছি, ডালের পাতিলটা ধরে ঘরে নিচ্ছি। এই সব কাজ কিন্তু আমি নতুন করলাম। আর এখানে প্রভু ঘরে ভোগ এনে কিন্তু রেখেছে, তারপর এখান দিয়ে সাজাবে সুন্দর করে। আর রান্না কিন্তু করছেন হলো ইসকনের প্রভু, ওনরাই দুইজন স্বামী স্ত্রী। এখন সুন্দর করে এখান দিয়ে সাজাবে, সব কিছুই দেখতে পাবেন। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই যেখানে কিন্তু আমি একটু ধূপ দেখাতে আসছি, কারণ সব কিছু এই সব কাজ কিন্তু আমারই করতে হচ্ছে, কারণ আমি এখন একাই ছেলের বউ, আমার আরেক জাতও আসেনি। সেই জন্য এই সব দায়িত্ব কিন্তু আমারই পালন করতে হচ্ছে, কারণ আমার শ্বশুরের কাজ আমারই তো করতে হবে এই সব দায়িত্ব। ওই যে তারপরে এখানে কিন্তু ওই যে দুই ভাই বসে গিয়েছে, আমার শাশুড়ি বসে গিয়েছে। আর ওই দেখেন কত সুন্দর করে ভোগ সাজিয়ে দিচ্ছে, একদম সুন্দর করে সাজাচ্ছে। ওই দেখেন, আর ওই যে হলো আমার শ্বশুর মশাইয়ের ছবি, ফুলের মালা গলায় দেওয়া। ওই যে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ তারিণী নম ওম বিষ্ণু নম মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তি। এখানে কিন্তু অনেক সুন্দর করে মন্ত্র পাঠ করে নিলেন। আর তারপরে এই যে এখানে সব কিছুই আঁকটা এনে রেখেছে, ডাল মিষ্টান্ন যত যা কিছু রান্না হয়েছে সব কিছুই কিন্তু আঁকটা এনে রেখেছে। তারপরে এই যে আমিও বসে গিয়েছি। আমি আসার পরে আমাকে বলল যে আপনিও বসেন, কারণ উপোস রয়েছে সেহেতু তো এখানে বসতেই হবে। তারপরে শ্বশুরের কাজ, সেই জন্যই কিন্তু এই যে বসে গিয়েছি। তারপরে আমার মেয়েকে বলছে একটু ভিডিও করো, সেই জন্য এই যে ভিডিওগুলো হয়েছে। আমার মেয়ে না আসলে কিন্তু এই ভিডিওগুলো আর করা হতো না, এগুলো কিন্তু আপনাদের দেখাতে পারতাম না। তাই মানে কিভাবে কি করলাম সব কিছু একটু 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 করে তুলে ধরেছি আপনাদের মাঝে, আপনারা দেখেন। ভিডিওটি পুরোটাই দেখবেন, আশা করি ভালোই লাগবে অনেক। আর এই প্রভু, ইসকনের প্রভুদের তো অনেক নিয়মকানুন, এটা তো মানে আমরা সবাই জানি মোটামুটি। অনেক নিয়ম কানুন করেই ওনরা এইসব কাজ করেন। আর এখানে কিন্তু আমার শাশুড়ি মা কান্না করতে লাগছিল, সেই জন্য কিন্তু আমাদেরও কান্না চলে আসছিল, খুবই খারাপ লাগছিল। তাই প্রভু ওনাকে বোঝাতে লাগছিল যে এইভাবে কান্না করেন না। উনি অনেক ভালো, আমার শ্বশুর অনেক ভালো মানুষ ছিল, তাই মানে আর কি বলতেছে সব কিছু বোঝাইতে। সবারই কিন্তু কান্না চলে আসছিল, আমার হাজব্যান্ডের, আমার ভাসুরের। এখানে খারাপ তো লাগেই, তাই না? এই যে তারপরে যে কিন্তু দেখাই দিতেছে যে এইভাবে করতে হবে। এই যে এখন বলতেছে যে এইভাবে মুছতে হবে, মুছিয়ে দাও। সব কিছুই মানে এত নিয়ম, মানে ওনাদের না দেখলে কিন্তু
জানতাম না। খুবই ভালো হয়েছে, সবাই কিন্তু খুবই প্রশংসা করেছে। এই প্রভুই বলল যে মানে যতক্ষণে রান্না করছে মানে ওইখানে খুবই গল্প হয়েছে যে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছে যে আমার শ্বশুরমশাই মানে টিচার ছিল, তাই বলছে যে মাস্টারেরও যেমন মনটা খুব ভালো ছিল আর ওনার ছেলেদেরও মনটা খুবই ভালো, হাতটা অনেক বড়, মানে যে তাইজাত ধরেছিল তাইজাতের চেয়ে অনেক বেশি বেশি এনেছিল। তারপরে মানে বেশি বেশি আনার পরেও কিন্তু আমাদের প্রভু বলছিল শুধু এই জিনিসটা লাগবে, এই জিনিসটা লাগবে। অমনি কিন্তু আমার হাজব্যান্ড আর দেরি করে নাই, শুধু বলছে বাবার কাজ, বাবা আমাদের জন্য তো কত কিছুই না রেখে গেছেন, সেই জন্য তার কাজ যত ভালোভাবে হয় সে যত আমাদের যতই কষ্ট হোক সেইভাবে করার চেষ্টা করব। কষ্টকে কিন্তু একদমই কষ্ট মনে করে নাই। আমার হাজব্যান্ড সব কিছু কিন্তু একা হাতেই কিনে নিয়েছেন, আর বাসার যত কাজ আগে সব কিছুতেই আমি একা হাতেই করেছি। আর কাজের বোয়া তো নিয়েছি, কাজের আগের দিন থেকে শুরু করেছি, আর তার 3-4 দিন আগে থেকেই তো আমি কাজ করতেছি। তারপরে ওই যে একটা ধুতি দিল আমার ভাসুর, যে বড়, সেই জন্য কিন্তু ওনারই এসব কাছে থেকে দিতে হচ্ছে। আর বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। যে যেখানেই থাকেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, সেখান থেকেই আমাকে একটু সুন্দর করে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, ব্যস্ততার জন্য কিন্তু এই 2 দিন আমি বেশি ভালো করে কারো ভিডিও দেখতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। আপনারা কিছু মনে করবেন না, সবার ভিডিও আমি দেখে নিব। একদম খুবই ব্যস্ত ছিলাম, আপনারা তো দেখছেনই যে কত কাজ করতে হয়েছে, এসব কাজ তো করতেই হবে। এতদিন যে জন্য খাটলাম, এত পরিশ্রম করলাম, সেই কাজ কিন্তু আজকে সম্পন্ন হলো। এই দেখেন, এই একদিনের জন্য কিন্তু অনেক আগে থেকে আমার কাজগুলো করতে হয়েছে, না করে তো উপায় নেই। একদিনে তো আর এত কাজ করে সারা যাবে না, সেই জন্যই কিন্তু এত কাজ এতদিন ভরেই আমি করে নিয়েছি। বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন আর ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু 4 ভিডিওই দেখি, সবাইকে লাইক, কমেন্ট আর ফুল ওয়াচ করে দেই। আর আমার বন্ধুরা আমাকে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে, এত ভালোবাসা দেয়। সবার কমেন্ট পড়েই কিন্তু আমার খুবই ভালো লাগে। এই সব কমেন্ট পড়তে এবং কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর বন্ধুরা আমাকে খুবই ভালোবাসা দিচ্ছে, তা না হলে আমি এত এগিয়ে যেতে পারতাম না। বন্ধুদের ভালোবাসার জন্যই কিন্তু অনেক এগিয়ে গিয়েছি আমি। আর বন্ধুরা সবাই সবার পাশে থাকবেন, তাই সবাই আমরা এগিয়ে যেতে পারবো। কেউ কারো সাথে হিংসা করব না, হিংসা করলে কিন্তু কেউ আমরা একটু আগাতে পারবো না। এই তো এখানের কাজও কিন্তু প্রায়ই হয়ে গিয়েছে। আর যা আমাদের আয়োজন করা হয়েছে, অনেক পদে আয়োজন করা হয়েছে, তাই সবাই মানে দেখে বলছে যে কত আয়োজন করেছে, অনেক আয়োজন করেছে। আর রান্নাগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল, একদমই। সবাই খেয়ে খুবই তৃপ্তি পেয়েছে, আর সবাই কিন্তু বাড়ির জন্য অনেক বেশি বেশি করে নিয়ে গিয়েছে। তারপরও কিন্তু আমাদের কম পড়ে নাই কোনো কিছুতে, ও সব কিছুই কিন্তু বেশি বেশি ছিল। আমার শাশুড়ি মাও গাজীপুরের জন্য অনেক বেশি করে নিয়ে গিয়েছে। তারপরে সব আত্মীয় স্বজনকেই কিন্তু সব কিছু বেশি বেশি করেই দেওয়া হয়েছে। আর কাজের ভার কিন্তু অন্য মানুষদের উপর দেওয়া হয়েছিল, তারাই সব নিজ হাতে করে নিয়েছে। সেই জন্য কিন্তু আরও সবাই খুশি হয়েছে যে আমাদের হাতেই সব কিছু ছেড়ে দিয়েছে, তারা নিজেরা হাতে কোনো কিছুই নেয় নাই, এরকমই কিন্তু সবাই গল্প করছে। সবাই খুবই ভালো বলেছে।
আর আমার মেয়ে ভিডিওটা এমনভাবে করেছে, একদম আমার মাথার উপরে শুধু একটু দেখা যাচ্ছে। একটু যদি দূরে থেকে করতো তাহলে কিন্তু পুরোটাই দেখা যেত, ভিডিওটাও দেখতে খুবই ভালো হতো। তার মধ্যে মানে ও ভিডিও করার তেমন কোনো গুরুত্বই দেয় না, মনে হয় যে আমি করতে বলছি আর কোনো মতে একটু করে রেখেছি। আর আমি যদি ট্রাইপডটা নিয়ে আসতাম তাহলে কিন্তু আরেকটু সুন্দর হতো, ভিডিওগুলো সুন্দর করেই করা যেত। আর আমি তো করতে পারতাম না, কারণ এত করে কিন্তু ওইভাবে করা যেত না, কারণ বারবার উঠতেও পারতাম না, বারবার বসতেও পারতাম না যে ঠিক মতো কি ভিডিও হচ্ছে কি না, এরকম। কাজে যেটুক করেছে ভালোই করেছে। মেয়েরও লজ্জা করে আর আমারও কিন্তু সবার সামনে ভিডিও করতে লজ্জা করে, কারণ সব সময় সবার সামনে কি আর এত ভিডিও করা যায় নাকি। সবাই মানে তাকায় থাকে যে কি করে ভিডিও। এই তো শ্বশুরমশাইয়ের কাজ কিন্তু শেষ হলো, এখানের কাজ। এখন ওই যে সমাধির মতো যেটা বানানো হয়েছে ওখানে নিয়ে দিচ্ছে আমার ভাসুর। এই এই ভোগটা কিন্তু আবার দিবে, নিয়ে গঙ্গায় দিতে হবে, জলে দিতে হবে, এখানে কিন্তু রাখা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল।